হাই, লং টাইম নো সি। বলতে গেলে একটা বিশাল বড় গ্যাপ হয়ে গেছে আমার লং ভিডিওসের ক্ষেত্রে। যদিও শর্টস ভিডিওস আমার চ্যানেলে আপলোড হয়ে চলেছে 4-5 দিন অন্তর অন্তর। তো লং ভিডিওসের ক্ষেত্রে একটা বড় গ্যাপ হয়ে গেছে। তো আজকে একটা লং ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি কলেজ স্ট্রিটে পয়লা মেতে কি কি বই কিনেছি সেই বইগুলো আপনাদের সামনে দেখাবো। আহ, আপনারা হয়তো জানেন যে কলেজ স্ট্রিটে 15ই আগস্ট, পয়লা মে এবং 26শে জানুয়ারি এই 3টে দিন সম্পূর্ণ মার্কেট বন্ধ থাকে, কিন্তু কলেজ স্ট্রিটের রাস্তায় রাস্তায় প্রচুর ভালো ভালো বই বিক্রি হয় খুব কম দামে। 25 টাকা থেকে 50 টাকা থেকে শুরু করে আপ টু 100, 200, 300, 350, 400 টাকারও বই বিক্রি হয়, যে বইগুলোর বর্তমান মার্কেটে 1000-1200 টাকা করে দাম বা তারও বেশি দাম। তো সেই পুরনো এডিশনের বইগুলো বিক্রি হয় এবং সেখান থেকে প্রচুর মানুষ ভিড় করে। তো আমি পয়লা মেতে গিয়েছিলাম এবং পয়লা মেতে গিয়ে আমি বেশ কিছু বই সংগ্রহ করে আনি, যেগুলো আমার টিবিআর লিস্টে ছিল। কেনা হয়নি, কেনা হচ্ছে না করে করে অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। তো বেশ কিছু বই দেখতে পেয়েছি, তো সেই বইগুলো কিনে এনেছি। তো চলুন দেখাতে শুরু করি। দেখানো প্রথম বই হচ্ছে, হাতের কাছে যেটা আছে সেটাই প্রথমে দেখিয়ে দিই। অমিতাভ ঘোষের লেখা দি শ্যাডো লাইন্স। এই বইটা আমি অমিতাভ ঘোষকে প্রথম পড়ার জন্য সিলেক্ট করেছি। অমিতাভ ঘোষের দি গ্লাস প্যালেস না পড়ে আমি বিভিন্ন লোকের সাথে কথা বলে জানতে পারলাম যে কোন বইটা দিয়ে পড়া উচিত। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন জানাটা খুব ইজি হয়ে গেছে। তো সেখান থেকে আমি জানতে পারলাম যে দি শ্যাডো লাইন্স এই বইটা দিয়ে অমিতাভ ঘোষকে পড়লে তারপরে তার অন্যান্য বইগুলো পড়াটা ইজি হবে। তো এই বইটা দিয়ে আমি শুরু করলাম। এই বইটার দাম নিয়েছে 160 টাকা না 70 টাকা। বই হচ্ছে শঙ্কর, ইতিমধ্যে আমাদের ছেড়ে চলে গেছেন। তার লেখা ভীষণ প্রিয় উপন্যাস হচ্ছে চৌরঙ্গী, কত অজানারে, এই বইগুলো। শঙ্করের লেখা একটা বই কিনেছি, সেটা হচ্ছে চরণ ছুঁয়ে যাই। এটা প্রথম পর্ব, এই যে লেখা আছে প্রথম পর্ব। এটা আজও দেশ থেকে প্রকাশিত হয়, আগেও দেশ থেকে প্রকাশিত হতো, এটাও ডেজের এডিশন। এই বইটার দাম বর্তমানে অনেক বেশি, কিন্তু আমি এই বইটা 100 টাকার বিনিময়ে কিনেছি। বইটার কন্ডিশন খুব একটা খারাপও নয়, আবার খুব একটা ভালো নয়, কিন্তু পড়ার যোগ্য, যথেষ্ট ভালো এবং যথেষ্ট পড়ার যোগ্য রয়েছে। তো সেই হিসাবে আমার তো মনে হয় এটা বেশ ভালোই একটা প্রাপ্তি হয়েছে আমার। এই যে চরণ ছুঁয়ে যাই, এটা প্রথম এডিশন, এটা প্রথম। দি ইলিয়াড, হোমারের রচিত। আপনারা হয়তো জানেন যে হোমারের রচিত মহাকাব্য ইলিয়াড এবং ওডিসি। তো ওডিসিটা নিইনি, ইলিয়াডটা নিয়েছি। আগে ইলিয়াডটা পড়ে দেখি, যদি ইলিয়াডটা পড়ে ভালো লাগে, মহাকাব্যটা পড়ে ভালো লাগে, যদিও এটা অরিজিনালটা নয়, কারণ আমি তো গ্রিক পড়তে পারি না, এটা ট্রান্সলেট করা অবশ্যই। তো এটা যদি পড়ে আমার ভালো লাগে তাহলে আমি ওডিসিটা নেব। যদি এটা এই এডিশনটার কপিটা পড়ে যদি আমার ভালো না লাগে, আমি ওডিসির অন্য একটা এডিশন নেব। এটা এবি ক্লাসিক্সের এডিশন এবং আরও বিভিন্ন রকমের এডিশন আছে, যেমন পেঙ্গুইনের, ফিঙ্গারপ্রিন্ট ক্লাসিক্সের, তাছাড়া মেপল ক্লাসিক্সের এডিশন রয়েছে। ওদের একটা এডিশন নিয়ে দেখব। আদারওয়াইজ এর লেখা এমনি পরিষ্কার এবং বইটা যথেষ্ট নতুন কন্ডিশনেই রয়েছে। এই বইটার দাম নিয়েছে 100 টাকা। 3টে জাপানিজ অথরের বই কিনেছি, 3জন আলাদা আলাদা। এই হচ্ছে 3টে জাপানিজ অথর। তো প্রথম বই বলি, এটা একটা ক্লাসিক, হারুকি মুরাকামির নরওয়েজিয়ান উড। এই বইটা 200 টাকা নিয়েছে, যেটা এখন অনলাইনে আমি মোটামুটি চেক করে দেখতে পেলাম 400-450 যাচ্ছে। তো এই বইটা ওই দোকানে পেয়েছিলাম বলে আমি নিয়ে নিয়েছি। নেক্সট হচ্ছে বিফোর দ্য কফি গেটস কোল্ড। এই বইটা, এটা একটা সিরিজ, যার প্রথম বই এটা, বিফোর দ্য কফি গেটস কোল্ড। লিখেছেন হচ্ছে তোসাকাজু, কি নাম, তোশিকাজু কাওয়াগুচি, এবং ট্রান্সলেট করেছেন গ্রেগরি ট্রোসেলট। ট্রান্সলেট করেছেন। এটা এই সিরিজের প্রথম বই যেটা বললাম, এবং এর পরেও আরো 3টে বই রয়েছে এই সিরিজে। তো এটা নিয়ে অনেক মিক্স রিভিউ দেখেছি আমি, যে অনেকেই বলছে এটা ভালো, আবার অনেকেই বলছে এটা খারাপ। তো আমি নিজে একবার পড়ে দেখতে চাইলাম। এটার দামও নিয়েছে 100 টাকা। ডেজ অ্যাট মোরিসাকি বুকশপ বাই সাতোশি ইয়াগিসাওয়া। এই বইটা তো মানে সোশ্যাল মিডিয়াতে পুরো ছড়িয়ে রয়েছে, এখনো হাইপটা রয়েছে দেখলাম। তো আমি একবার দেখলাম যে এই বইটা, এর নাকি একটা পরের পর্বও রয়েছে। আগে ভাবলাম যে এটা পড়েই দেখি, যদি ভালো লাগে নেক্সট পর্বটা পড়বো। তো এই বইটা পেলাম বলে নিয়ে নিলাম। এই বইটার দামও 100 টাকা নিয়েছে। হচ্ছে ইন্টারপ্রিটার অফ মালাডিস বাই ঝুম্পা লাহিড়ী। এই বইটা ঝুম্পা লাহিড়ীর লেখা একটা শর্ট স্টোরির কালেকশন, যেটা খুব ফেমাস একটা বই, এবং এটাও একটা ক্লাসিক বই।
তো ঝুম্পা লাহিড়ী নেমসেক আমার কাছে রয়েছে, কিন্তু নেমসেকটা আমার এখনো পড়া হয়ে ওঠেনি। তো আগে ভাবলাম যে ইন্টারপ্রিটার অফ মালালিসটা পড়ি, তারপরে নেমসেকটা পড়বো। দাম নিয়েছে 180 টাকা, 180 না 160 নিল মনে হয়, মনে নেই ওরকম। বেলজার বাই সিলভিয়া প্ল্যাথ। তো এই বইটাও একটা ক্লাসিক উপন্যাস, কিন্তু এই বইটা আমি কিনবো করে আমার কার্টে পড়েই থাকতো সবসময়। তো ওখানে দেখতে পেয়ে আমি এই বইটা সংগ্রহ করে নিয়েছি। এটা দাম ওই 120 এরকম, 120 এরকম নিয়েছে। দি ট্রায়াল বাই ফ্রান্স কাফকা। তো ফ্রান্স কাফকার মেটামরফোসিস পড়ার পর ফ্রান্স কাফকার অন্যান্য সমস্ত উপন্যাসগুলো এবং লেখাগুলো আমার পড়ার খুব ইচ্ছা হয়েছিল। তো আমার একটা রিলেটিভকে জিজ্ঞেস করে জানতে পারি যে ট্রায়াল গল্পটার প্লট কি। তো সেটা শুনে আমার খুব ভালো লাগে এবং আমি ট্রায়াল উপন্যাসটা কালকে দেখতে পেয়েই এটা তুলে নিয়েছি। তো যেখান থেকে কিনেছিলাম সেখানে অনেকগুলো এডিশন ছিল ট্রায়ালের, তো এই এডিশনটা নিয়েছি। এটাও এবি ক্লাসিক্সের এডিশন। এটার দাম নিয়েছে 100 টাকা। এবি ক্লাসিক্সের অনেকগুলোই বই আমি কিনেছি, যেমন হচ্ছে দিসিল, বেলজার, ইলিয়াড, এগুলো সব এবি ক্লাসিক্সের, কিন্তু আমি এগুলো আলাদা আলাদা জায়গা থেকে সংগ্রহ করেছি। জানি না অফলাইন মার্কেটে এবি ক্লাসিক্স এত বিখ্যাত কেন, হয়তো কমে কেনে ওরা এই বইগুলো। এটা শর্ট স্টোরিজ অফ দস্তয়েভস্কি, ফিওদর দস্তয়েভস্কি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট নভেলটা পড়বো বলে ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে একবার শর্ট স্টোরিজটা পড়ে তার লেখাটা নিয়ে একটুখানি ধাতস্থ হয়নি, তারপরে তার নভেল পড়বো। তো দ্য গ্রেটেস্ট শর্ট স্টোরিজ অফ ফিওদর দস্তয়েভস্কি এটা নিয়েছি। এটাও এবি ক্লাসিক্সের একটা এডিশন। এগুলোর আলাদা আলাদা অনেক এডিশন আছে, অনলাইনে চেক করলেই পেয়ে যাবেন, খুব ইজিলি অ্যাভেলেবেল। আর এটারও দাম নিয়েছে 100 টাকা। ও হেনরির লেখা মোর শর্ট স্টোরিজ, এতে অনেকগুলো শর্ট স্টোরিজ রয়েছে। ও হেনরির লেখা বেশ মোটা একটা বই, এবং এই বইটার দাম নিল আই গেস 140 টাকা। এটার মধ্যে 15টারও বেশি শর্ট স্টোরিজ। নেক্সট বই, এটা নতুন এডিশনের বই, এটা কিছুদিন আগে কেনা, আমার মা কিনে এনেছে। সেটা হচ্ছে এই শিব পুরাণ। এইটা এত মোটা একটা বই, শিব পুরাণ, যথেষ্ট বড় কলেবরের একটা বই, এবং এটার মুদ্রিত মূল্য 1100 টাকা। অফলাইনে কিনলে অবশ্যই কিছু ছাড় পাওয়া যায়। তো এই বইটা যথেষ্ট বড় এবং ধরতেও খুব সমস্যা হচ্ছে, তো আমি নামিয়ে রাখছি আমার টেবিলে। তো শিব পুরাণটা নিয়ে কিছু তো কথা বলার নেই, যে এটা তো কোনো উপন্যাসও নয়, কোনো গল্পের বইও নয়, এটা একটা পুরাণ ঘটনা সম্পর্কিত একটা বই। এবং এই বইটা আমি অলরেডি পড়তে শুরুও করেছি, বেশ কয়েকটা পাতা গেছিও, এবং বিভিন্ন জিনিসের কথা উল্লেখ রয়েছে। এটা পড়ার পরে আমি অবশ্যই এটা নিয়ে কথা বলবো। কলেজ স্ট্রিটে আমি যখন বেরিয়ে আসছি তখন আমার চোখে পড়ে এই বইটি। এটাও কোনো গল্পের বই বা উপন্যাস নয়, এটা হচ্ছে বাংলা অভিধান, যেটা নাম চলন্তিকা। রাজশেখর বসু সংকলিত 30,000-এরও বেশি শব্দযুক্ত একটা অভিধান চলন্তিকা। এই যে চলন্তিকা, যারা জানেন যে চলন্তিকা রাজশেখর বসু সংকলিত একটি অভিধান। তো চলন্তিকা আমি বহু দিন ধরে খুঁজছি বইয়ের মার্কেটে, যদিও কোনো অসম্ভব ব্যাপার নয়, কিন্তু কালকে গিয়ে আমি দেখা মাত্রই এই বইটা তুলে নিয়েছি, আর ভাবিনি যে কি হবে না হবে। তো এই বইটারও দাম নিয়েছে 140 না 130 টাকা। আজকের একটা ভিডিও, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন এবং আরো বই পড়তে থাকবেন। এই আশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ দেখার জন্য।